तस्य कृपा सिद्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री राधे, जय श्री कृष्ण। सकल साधुगुरु वैष्णवेर चरणे जानाई आमार नमस्कार। आपनादेर चरणधुली दिबेन मस्तके आमार। आशा करी आपनारा जे जेखाने आছেন सकले भालोई आছেন, कुशले आছেন। আর আজকে দিবস তাদের জন্য ভগবানের কাছে জানাই যে তারা সকলেই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সকলের দীর্ঘ আয়ু হোক, সেই কামনা আমি জানাই আমার গোবিন্দের কাছে। আর আপনারা সকলেই গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবেন যাতে আপনাদের জীবন ধন্য হোক, সারা রোগ পীড়া দুঃখ কষ্ট দূরে যাক। জয় শ্রী রাধে। তো আজ হলো 6 বৈশাখ 20 এপ্রিল সোমবার, সকাল 7:51 গতে থেকে 10:53 মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ায় যে আমাদের অক্ষয় তৃতীয়া পড়েছে তার সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। এই অক্ষয় তৃতীয়া কী এবং তার মাহাত্ম্য কী। এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন কর্মগুলি করলে তার ফল অক্ষয় হয়ে যাবে, কখনো ক্ষয় হবে না, কোন কোন কর্মগুলি আমাদের করা উচিত এবং কোন কোন কর্মগুলো কখনোই করা উচিত নয়। আর যদি অক্ষয় তৃতীয়ার দিনে এই সমস্ত কর্ম কেউ করে তাহলে সেই খারাপ অক্ষয় ফল লাভ হবে আর তার ফলে সে জন্মে জন্মের ধরে দুঃখ কষ্ট ভোগ করবে। তাই অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে আপনাদের বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। অক্ষয় তৃতীয়ার দিনে যারা দেখবেন যে অনেক ব্যবসায়ী তারা হালখাতা করে এবং বাড়িতে পূজা করে বা কোনো মঙ্গলজনক কাজ করেন, তাই সেইগুলি বলি গঙ্গায় স্নান করলে অনেক ফল। তাই গঙ্গায় স্নান এবং সময়ও বলে দেব। বলা হচ্ছে যে এই যে জগতের উপরে স্বর্গলোক, তার উপরে আছে বৈকুণ্ঠ লোক। বলা হয়েছে যে এই 4টি জিনিস কখনো ক্ষয় হয় না। তাহলে বলি যে এই 4টি জিনিস কি কি। এই 4টি জিনিস কখনো ক্ষয় হয় না। এই 4টি জিনিস মনে রাখার সহজ পন্থা হচ্ছে, প্রথম হলো ভগবানের কখনো মৃত্যু হয় না। ভগবানের ধাম ভগবত ধাম, ভক্তি এবং ভক্ত, মনে থাকবে তো। এই 4টি জিনিস কখনো ক্ষয় হয় না। তাই অক্ষয় তৃতীয়ার দিনে যারা ভগবানের ভক্তি করে তাদের এই জীবনে সমস্ত কর্মফল, পাপ কর্মের ফল ক্ষয় হয়ে যায়। আর যারা ভক্তি করেন সেই ভক্তির ফল হয়ে যায় অক্ষয়। তাই ভগবান বলেছেন যে অক্ষয় তৃতীয়ার দিনে যা কিছু করব তার ফল হয়ে যাবে অক্ষয়। যদি কেউ সামান্যতম ভক্তি করে, এই ভক্তি কখনো শেষ হয় না। বছরে 4টি দিন আছে, এই 4টি দিনের ভালো কর্ম করতে হবে। এই 4টি দিন কবে কবে? তো প্রথম তো হলো যে বৈশাখ মাসের প্রথম দিন
মানে পয়লা বৈশাখ। এটা বছরের মধ্যে সবচেয়ে ভালো দিন। দেখবেন যে দোকানদাররা হালখাতা খোলে বা পূজা করে, আবার কেউ কেউ গঙ্গা পূজা করে। তাহলে প্রথম কোনটা? পয়লা বৈশাখ। দ্বিতীয় আর একটা হচ্ছে কার্তিক মাস, যাকে বলা হয় বৈষ্ণবরা বলেন দামোদর মাস। এই কার্তিক মাসেরও প্রথম দিন হলো ভালো দিন বা শুভ দিন। আর একটা হলো দুর্গা পূজার শেষের দিন, মানে বিজয় দশমী। এই দিনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি দিন কবে? এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, একে বলা হয় কি? অক্ষয় তৃতীয়া। কিন্তু এই চারটি দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কোনটা? এই অক্ষয় তৃতীয়া। সেই জন্য এই তৃতীয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমাদের পালন করতে হবে। এই তিথি কেন গুরুত্বপূর্ণ, কেন এর মাহাত্ম্য, এই অক্ষয় তৃতীয়া দিনে কি কি হয়েছিল এই জগতে, এই তিথি কেন গুরুত্বপূর্ণ? অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগ শুরু হয়েছিল। চারটি যুগ আছে আমরা জানি, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। এই চারটি যুগের মধ্যে ভালো যুগ হলো সত্যযুগ। তখনকার মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। কেননা তখনকার মানুষ পাপ কর্ম করতো না, তাই সত্যযুগের মানুষের আয়ু 1,00,000 বছর। আর এই কলিযুগের মানুষের আয়ু খুব কম। এই কলিযুগের মানুষের আয়ু হলো 100 বছর। কলিযুগের মানুষ পাপ কর্ম বেশি করে বলে এই কলিযুগের মানুষের আয়ু হলো কম। তো সত্যযুগের মানুষ পাপ কর্ম করতো না, তাই তাদের আয়ু ছিল 1,00,000 বছর। এই সত্যযুগ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের একজন ভক্ত ছিল, তার নাম হলো সুদামা। সুদামা এবং কৃষ্ণ দুইজনই বন্ধু ছিল, একসঙ্গে পড়াশোনা করেছিলেন স্কুলে। কিন্তু সুদামা যখন বাড়ি ফিরে এলেন, সুদামা ব্রাহ্মণ, খুব গরিব ছিল, কৃষ্ণ ছিলেন ক্ষত্রিয়, তাই কৃষ্ণ দ্বারকা রাজা হলো। তাই সুদামা অনেক দরিদ্র বলে তার স্ত্রী বললেন, তুমি যাও দ্বারকা, কৃষ্ণ তোমার বন্ধু, সে তো দ্বারকার রাজা, যাও তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসো। তখন সুদামা কিন্তু রাজি ছিলেন না। অনেকবার বলবার পরে সুদামা তার স্ত্রীকে বলে যে বন্ধুর কাছে যাব, তাই কিছু উপহার দাও। গরিব মানুষ তো, কি উপহার দেব? তাই তার কাছে চালের খুদ নিয়ে ভালো করে ভেজে ওনার স্ত্রী সুদামার চাদরের আঁচলে বেঁধে দিয়েছিল বন্ধুকে উপহার দেওয়ার জন্য। সেই খুদ ভাজা কৃষ্ণের জন্য দ্বারকায় নিয়ে গিয়েছিলেন সুদামা। আর এই দিনে কৃষ্ণের সঙ্গে সুদামার প্রথম মিলন হয়েছিল দ্বারকাতে। কবে? এই অক্ষয় তৃতীয়াতে কৃষ্ণ আর সুদামার মিলন হয়েছিল। সুদামাকে ভগবান নিজের তার চরণ ধুয়ে তার চরণের জল পান করেছিলেন। এই জন্য ভগবান শিক্ষা দিলেন, যখন বৈষ্ণব কোনো বাড়িতে যায় তার চরণ ধোয়াতে হয়, তাকে অভ্যর্থনা করতে হয়, তাকে পূজা করতে হয়, তাকে সুস্বাদু পানীয় ও প্রসাদ নিবেদন করতে হয়, তাকে উপহার দিতে হয়। তাহলে আমাদের অনেক ভগবানের কৃপা লাভ হয়। তাই ভগবান আচরণ করে আমাদের শিক্ষা দিলেন যে কিভাবে সুদামাকে অভ্যর্থনা করেছিলেন, পূজা করেছিলেন। কৃষ্ণের যে স্ত্রী ছিলেন রুক্মণী, সে সুদামাকে হাওয়া করে
দিয়েছিলেন পাখা দিয়ে। তার যে শয়নের খাট, সেখানে ভগবান বিশ্রাম করতেন, তার খাটে বিশ্রাম করার জন্য জায়গা করে দিয়েছেন। এবং 2-3 দিন অতিক্রম হয়ে গেল। তখন কৃষ্ণ সুদামাকে বলল, বন্ধু, তুমি অনেক দিন পর আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, কি উপহার নিয়ে এসেছো? তখন সুদামা অনেক লজ্জা পেয়েছে, যে যার নিবাস স্থল হলো বৈকুণ্ঠের মতো ধন ঐশ্বর্যপূর্ণ, আর সে প্রতিদিন সুস্বাদু ভোগ গ্রহণ করেন, আর আমি কিনা কতগুলো খুদ বাজা নিয়ে এসেছি, এটা তো কৃষ্ণকে দেওয়ার যোগ্য নয়। এটা কিভাবে আমি দিই? কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তার বন্ধুর অন্তরের খবর জানলেন। উনি তো এনেছেন ভক্তি সহকারে তাকে দেবেন বলে। আবার কৃষ্ণ দেখলেন কি, সুদামার চাদরের আঁচলে ছোট করে পুটলিতে কি যেন আছে। তখন কৃষ্ণ ওটা জোর করে খুলে খুদ ভাজাগুলি কৃষ্ণ এক গ্রাস খেয়েছিলেন। যখন 2 গ্রাস খাওয়ার শেষ হয়েছে, তখন রুক্মিণী কৃষ্ণের হাত ধরেছেন, যে আপনি আর খাবেন না, আপনি যদি 3 গ্রাস খান তাহলে আমার সমস্ত ধন ঐশ্বর্য মালিক সুদামা হয়ে যাবেন। তাই 2 গ্রাস খুদ ভাজা খাওয়ার ফলেই সুদামা অনেক ধনে ঐশ্বর্যে মালিক হয়েছিলেন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি ভগবানকে এরকম অন্ন দান করেন, ভগবানের ভক্তকে বস্ত্র দান করেন, স্বর্ণ দান করেন, বা ভূমি দান করেন, বা কোনো মূল্যবান কিছু দান করেন ভগবানকে বা ভগবানের ভক্তকে, তাহলে ভগবান তার বিনিময়ে তাকে কোটি কোটি গুণ বেশি ফল ভগবান তাকে দান করেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণ আর সুদামার মিলন হয়েছিল। আমরা জানি, দ্রৌপদীর পঞ্চস্বামী থাকা সত্ত্বেও তার যখন দুঃশাসন বস্ত্র হরণ করেছিল, তার কোনো প্রতিবাদ করেননি। কেননা পাশা খেলায় দ্রৌপদীকে বাজি রেখেছিলেন। তাই পাশা খেলার যখন পাণ্ডবেরা হেরে গিয়েছিলেন, তখন দুর্যোধন বলেন কি দুঃশাসনকে, তুমি দ্রৌপদীর বস্ত্র হরণ করো। তখন সেই দুঃশাসন গায়ে বল ছিল 10,000 হাতির গায়ে যে রকম শক্তি, সেই রকম শক্তি ছিল। তাই এই দুঃশাসন এত জোরে শাড়ির আঁচল টানছিলেন, কিন্তু দ্রৌপদী তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু অন্তিমে তিনি নিজেকে রক্ষা করতে না পেরে ভগবানকে স্মরণ করেছিলেন। তখন ভগবান কৃষ্ণ তাকে লক্ষ লক্ষ শাড়ি তাকে দান করেছিল। কেন দ্রৌপদীকে এত শাড়ি দান করলেন? তার একটি লীলা আছে, যে এক সময় এই ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করবার জন্য তার সুদর্শন চক্র প্রেরণ করেছিলেন। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল একটু সামান্য কেটে গিয়েছিল। তখন ওখানে অনেক ভক্ত ছিলেন। দ্রৌপদী তার অত্যন্ত মূল্যবান দামি শাড়ি আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুল বেঁধে দিয়েছিলেন। কৃষ্ণ তখন এই দ্রৌপদী যখন বিপদে পড়লেন, তখন কৃষ্ণকে স্মরণ করলেন। তখন কৃষ্ণ চিন্তা করলেন, দ্রৌপদী তো এক সময় আমার সেবা করেছিলেন। তার শাড়ির আঁচল দিয়ে যখন ভগবানের সামান্য সেবা যদি কেউ করে ভগবান সেটা কখনো ভোলে না। সেজন্য ভগবান তার লজ্জা বাঁচানোর জন্য লক্ষ লক্ষ
পিস শাড়ি দ্রৌপদীকে দান করলেন। আর দুঃশাসন তখন শাড়ি টেনে টেনে ক্লান্ত হয়ে দ্রৌপদীকে ছেড়ে দিলেন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এই দিনে গঙ্গা স্নান করলে কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়। এই দিনে ভগবানের শরীরে চন্দন লাগানো হয়। 21 দিন ধরে এই চন্দন লাগা হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ মন্দিরে রথের চাকা শুরু করে। অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণ বলরাম বৃন্দাবন থেকে অক্রুর সাথে মথুরায় গিয়েছিলেন। আর গঙ্গা স্নান করলে অনেক অনেক জীবনের পাপ কর্মের ফল আমাদের শেষ হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিনে। তাই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের পূর্ব জীবনের পাপ কর্ম ফল শেষ হয়ে যাবে। তাহলে আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই মাসে তুলসী গাছে জল দান করবেন, রোজ হরিনাম জপ করবেন, তুলসী পাতায় চন্দন লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে দেবেন। পাপ কর্ম করব না। অক্ষয় তৃতীয়ার দিনে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন গণেশের দ্বারা, ব্যাসদেবের আদেশে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেক কর্ম এবং লীলা আছে ভগবানের। তাই আমাদের সকলের এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের চরণ দর্শন করতে হবে। আর ভগবানের চরণে একটু চন্দন লাগিয়ে তুলসী পাতা অর্পণ করতে হবে। ভগবানের জন্য একটু ভোগ রন্ধন করে ভোগ নিবেদন করতে হবে। আর সকলে বাড়িতে যারা আছেন সকলে মিলে একসঙ্গে বসে একটু হরিনাম কীর্তন করবেন, আনন্দ করবেন। কেননা এই 84 লক্ষ জনের পরে আমাদের এই মানুষ্য জন্ম হয়। এই মানুষ্য জন্মের উদ্দেশ্য হলো ভগবানের সেবা করা। তাই আপনারা যারা যেখানে আছেন সকলে মিলে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের সেবা করবেন, ভগবানের চরণ স্মরণ করবেন। আর আপনাদের জীবনে সকলের দুঃখ কষ্ট পাপ রোগ শোক দূর হোক, গরিবতা দূর হোক, আমি সেই কামনা করব আমার গোবিন্দের কাছে। যেন এই জগৎবাসী সকলেই যেন গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে আর সকলেই যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। আর অন্তিমে সকলেই যেন ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে যেন ভগবত ধামে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বল হরি বল হরি বল হরি। নমো ভগবতী ভগেশ